আজ তোমাদের কথা মতো ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমরা ম্যাথের কথা বলছিলে, তো আজ ফাইনালি দেখো চলে এসেছে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের লসাগু এবং গসাগু চ্যাপ্টারের ক্লাস নাম্বার 1 কিন্তু আজ হবে। আর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের জন্য পুরো কমন যোগ্য থাকবে, 100% কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্নই কিন্তু এক্সামে আসবে। এই কারণে সবাইকে বলবো অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হবে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। তো চলো, আর যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। দেখো তাহলে এবার আমরা কি যে এই যে লসাগু এবং গসাগু চ্যাপ্টারের একদম বেসিকটা একটু দেখে নিই, যে এলসিএম এবং কি আমাদের এইচসিএফ, এই তো দুটো বিষয়, এই দুটো বিষয় নিয়েই হচ্ছে আমাদের মেন খেলাটা, তাই না? তাহলে এল বলতে কি বলবো স্যার? লোয়েস্ট কমন মাল্টিপল, আর এইচ বলতে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাই তো? এই দুটো বিষয় তোমাদেরকে জানতে হবে। ধরো তোমাকে দুটি সংখ্যা দিয়ে দিলাম আমি, 16 আর 24। বললাম যে এর এলসিএম তুমি বের করো, বলে স্যার এলসিএম হচ্ছে ক্ষুদ্রতম, এল বলতে লোয়েস্ট বলা হচ্ছে, মানে ক্ষুদ্রতম এমন একটি সংখ্যা যে সংখ্যাটা 16 দিয়েও ডিভাইড যাবে, আবার 24 দিয়েও ডিভাইড যাবে। তাহলে এদের এলসিএম তোমার কত চলে আসবে স্যার? এলসিএম চলে আসবে কত আমাদের? 48। দেখো 48 এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটা দেখো 16 দিয়েও ডিভাইড যাবে, আবার 24 দিয়েও ডিভাইড যাবে। বোঝা গেছে? তাহলে এদের যদি তোমাকে আবার এইচসিএফ বের করতে বলা হতো, যে এইচসিএফ বের করো, তাহলে এইচসিএফ কি বলতে? এইচ বলতে কি হাইয়েস্ট, মানে বৃহত্তম একটি সংখ্যা যেটা এই দুজনের মধ্যেই কমন রয়েছে। বলে স্যার তাহলে এদেরকে একটু ভেঙে নিন, যে 8 গুণ 2 16 হয় 24, 8 গুণ 3 24 হয়। তাহলে বলো এবার বৃহত্তম কোন সংখ্যাটা দুজনের মধ্যে কমন পাচ্ছি? বলবে স্যার এখানেও 8 আছে, এখানেও 8 আছে, তার মানে এইচসিএফ অর্থাৎ গসাগু আমাদের 8 আসবে। বোঝা গেছে? এই একটা ব্যাপার। আর একটি মেন দেখো, জাস্ট অনলি ওয়ান ট্রিক্স রাখবে, যদি রেলওয়ে এক্সাম বা অন্য যে কোনো এক্সাম, সে এসএসসি যে কোনো এক্সাম হতে পারে, তো এইখান থেকে কিন্তু প্রশ্ন থাকেই। এই কারণে এটা কিন্তু স্টার মার্ক দিয়ে সবাই রেখে দাও। ধরো তোমাকে আমি দুটি সংখ্যা, এই যে দুটি সংখ্যা, কিংবা ধরো আরো ছোট আমি দুটো সংখ্যা নিই, যাতে তোমাদের বুঝতে সবারই সুবিধা হয়। বললাম 4 আর 8, 4 আর 8 মানে চারের ঘরের নামটা বলতে পারো, যে 4 অক্ষে 4, 4 দুগুণ 8, তুমি পারলে আরো বেশি নাও। তাহলে এই যে দুটি সংখ্যা, যদি বলা হয় এই দুটি সংখ্যার এলসিএম কত হয়? এলসিএম বলবে স্যার এলসিএম চলে আসবে কত আমাদের? 8ই আসবে। আর এইচসিএফ কত চলে আসবে? বলবে স্যার এইচসিএফ চলে আসবে কত আমাদের? 4 আসবে, 4 আসবে। এবার যদি বলা হয় এই যে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যার যোগফল কত? বলবে স্যার যোগফল তাহলে চলে আসবে আমাদের 12। এই দুটি সংখ্যার বিয়োগফল কত? বলবে স্যার বিয়োগফল চলে আসবে কত আমাদের? বলবে স্যার বিয়োগফল তো চলে আসবে তাহলে আমাদের 4, 4 আসবে। যদি বলা হয় এই দুটি সংখ্যার গুণফল কত? বলবে স্যার গুণফল 4 আর 8 32, তো 32 চলে আসবে, 32 চলে আসবে। এটা শেখানোর একটাই কারণ, দেখো সম্প্রতি রেলওয়ে এক্সামে কিন্তু এই কনসেপ্ট থেকে প্রশ্ন কিন্তু এসেছে। এটা কেন তোমাদেরকে বলা, কারণ তোমাদের এক্সামে প্রশ্ন ধরো দিয়ে দিল যে দুটি সংখ্যা তোমাদের এখানে জানো না বলে দিয়েছে, এবার যদি বলে দিল যে এই দুটি সংখ্যার গসাগু তোমাকে বলে দিয়েছে, ধরো গসাগু তোমাকে 4 বলে দিয়েছে, 4 কত বলে দিয়েছে? গসাগু 4। আর যদি তোমাকে গসাগুর মান কোথাও দিয়ে দেয়, আর যদি তোমাকে গসাগুর মান দিয়ে তোমাকে বললো এই দুটি সংখ্যার তুমি যোগফল বের করো, কিংবা গুণফল বের করো, কিংবা বিয়োগফল বের করো, যে কোনো একটা কিছু বলতে পারে এই কটার মধ্যে যে কোনো একটা তোমাদের দিতে পারে। তাহলে যদি তুমি গসাগু জেনে যাও, তাহলে এই গসাগু নিশ্চয়ই এই দুটি সংখ্যার মধ্যে থাকবে কিনা বলো? এই দেখো এখানে দুটো সংখ্যার মধ্যে এই যে গসাগু 4, এই দুটো সংখ্যার মধ্যে আছে কিনা? বলবে হ্যাঁ স্যার আছে। তাহলে এই যোগফলের মধ্যেও বলো গসাগু 4 আছে কিনা? বলো বিয়োগফলের মধ্যে গসাগু 4 আছে কিনা? আরে গুণফলের মধ্যে গসাগু 4 আছে কিনা? বলবে স্যার হ্যাঁ অবশ্যই। তাহলে এদের যে উত্তরটা হবে, যোগফল যেটা হবে, সেটা নিশ্চয়ই 4 এর মাল্টিপ্লাই হবে, 4 এর মাল্টিপ্লাই হবে। তাহলে আমরা প্রশ্নকে সলভ না করে ডাইরেক্ট অপশন দেখেই বলতে পারি যে এটা উত্তর আসবে, তাই না? তোমাদের ধরো প্রশ্ন এভাবেও আবার দিতে পারে, ধরো এভাবেও কোশ্চেন তোমাকে দিয়ে দিল যে দুটি সংখ্যা তুমি কোনো কিছুই জানো না, ধরো দুটি সংখ্যা এখানে এখানে দুটো সংখ্যা রয়েছে এক্স আর ওয়াই, তোমাকে বলে দিলাম যে এদের তোমার এইচসিএফ আমি বলে দিয়েছি কত? 8। বললাম এই বড় সংখ্যাটি, ধরো এটা বড় সংখ্যা, হ্যাঁ বৃহত্তম সংখ্যা, আর এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তোমাকে বলা হলো যে বৃহত্তম সংখ্যাটি কত?
তা যদি তোমাকে গসাগু 8 দিয়ে দেওয়া হয়, তাহলে এই যে বৃহত্তম সংখ্যা যাই হোক না কেন তার ভেতরেও 8 এর মাল্টিপ্লাই থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, প্রশ্নের সলিউশন না করে ডাইরেক্ট অপশন দেখবো 8 দিয়ে কোনটা ডিভাইড চাই, ক্ষুদ্রতমের মধ্যে এটা থাকবে। যদি তোমাকে এই দুটি সংখ্যার অর্থাৎ এক্স আর ওয়াই এর গুণফল চাই, তাহলে সেক্ষেত্রে তোমরা প্রশ্ন কিন্তু সলিউশন করবে না, ডাইরেক্ট অপশন দেখবে কোনটা 8 দিয়ে ডিভাইড চাই, কারণ গুণফলের মধ্যেও তো গসাগু থাকবে। বোঝা গেছে? তো চলো এবার এক এক করে আমরা প্রশ্ন দেখে নিই, একেবারে বেসিক থেকে প্রশ্ন, কিন্তু সবকটি প্রশ্ন এক্সাম ওরিয়েন্টেড 100% কিন্তু বলছি এই টাইপের প্রশ্ন তোমাদের আসবে মানে আসবে। তো চলো দেখো প্রশ্ন কি বলেছে। সবচেয়ে বড় কথা কি বলতো, তোমাকে ম্যাথ করা না, সঠিক টেকনিকটা আগে শিখতে হবে। তুমি যদি সঠিক টেকনিকটা জানো না, এতটা স্পিডে তুমি ম্যাথ সলভ করে আসবে যে পাশের জন দেখে তোমার ভয় পাবে, এ তো তুফান নাকি। দেখো তাহলে তোমাকে বলা হয়েছে যে এর এলসিএম বের করো, লসাগু বের করবো। এবার সবাই তো এরকম লসাগু বের করা শুরু করবে এরকম নাকি, এরকম শুরু করতে বলো, এটা কি এটা এইভাবে লসাগু করে কি সিলেকশন পাওয়া সম্ভব? এভাবে করে তো টাইমে বরবাদ করা, টাইমে বরবাদ করা মানে তো লাইফের বরবাদ করা, তাই নয় কি বলো দেখি? তাহলে কিভাবে তোমরা সলভ করবে, কিভাবে সলভ করবে? আমি বারবার সবসময় বলি যে তোমাদের এই যে বিউটিফুল 4টে অপশন দেখছো, এই অপশন গুলো তো আর এমনি করতে দেয় না, এই অপশন গুলো দেয় তোমাদেরকে ম্যাথগুলোকে আরো জলবান ইজি করার জন্য, তাই তো? তাহলে কিভাবে সলভ করবে? অপশনের সাহায্যে খেলবে। যে আমি তোমাদেরকে বলেছি যে এলসিএম হচ্ছে এমন ক্ষুদ্রতম একটি সংখ্যা, এমন ক্ষুদ্রতম একটি সংখ্যা যে সংখ্যাটা 27 দিয়ে ডিভাইড যাবে, 48 দিয়ে ডিভাইড যাবে, 276 দিয়ে ডিভাইড যাবে, 368 দিয়ে ডিভাইড যাবে। তাহলে এবার তোমরা বলো, তোমাদের আমি মিসাইল নাম্বার বলেছিলাম, হ্যাঁ দুই একজন মিসাইল নাম্বারের ক্লাসের কথা বলছো, অবশ্যই কিন্তু মিসাইল নাম্বারের ক্লাস খুব শীঘ্রই দুই একদিনের মধ্যে নিয়ে চলে আসবো, ওকে? দেখো তাহলে এখানে এই সংখ্যাটা যদি আমাদের 48 দিয়ে ডিভাইড যায়, আর 48 কে যদি আমরা ভাঙি যে 6 গুণ 8, আর এই যে আমাদের 8 মিসাইল নাম্বার রয়েছে, 8 আমাদের কি রয়েছে, মিসাইল নাম্বার রয়েছে, মিসাইল নাম্বার রয়েছে। তার মানে 48 দিয়ে সংখ্যাটা ভাগ যাওয়া মানে নিশ্চয়ই আমাদের মিসাইল নাম্বার 8 দিয়ে ভাগ যাওয়া। তো ডাইরেক্ট আমরা অপশন থেকে সলিউশন করতে পারি কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো যে কোনটা 8 দিয়ে ভাগ যায়, একটু চেক করো। দেখো 8 এর নিয়ম কি, 8 এর নিয়ম যে স্যার লাস্ট 3টি সংখ্যা, আর লাস্ট 3টি সংখ্যা তো তোমরা এইভাবে ভাগ করতে বসে যেও না, এটা আমার রিকোয়েস্ট। এভাবে সিলেকশন সম্ভব নয়, সুপার ফাস্ট টেকনিক শিখবে। যে এখানে 3টি সংখ্যা নিচে আন্ডারলাইন তো করবে ঠিকই, কিন্তু তোমরা দেখবে 3 নম্বর সংখ্যাটা অড আছে না ইভেন আছে। যদি দেখো যে ইভেন থাকে, সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট কি করবে, লাস্ট 2 ডিজিটকে ভাগ করবে। বলো এবার 55 কে কি 8 দিয়ে ভাগ যায়? বলবে না স্যার যায় না। তাহলে ব্যাস, তাহলে এই অপশন এ কে কেটে দাও, কারণ এই পুরো সংখ্যাটা তাহলে 8 দিয়ে ভাগ যাবে না। এবার দেখো এই অড আছে, অড থাকলে কি করবে, অড থাকলে লাস্ট 2 ডিজিটের সাথে সবসময়ের জন্য 4 যোগ করবে। তাহলে 27 আর 4 যোগ করলে কত হয়, 31। এবার বলো 31 কে কি 8 দিয়ে ভাগ যায়? বলুন না স্যার 8 দিয়ে ভাগ যায় না, তাহলে কাটো। তাহলে এবার দেখো এখানে কি আছে, বলুন স্যার অড আছে, তো অড যদি থাকে তাহলে আমরা 88 সাথে 4 যোগ করব, তাহলে আমাদের 8 দিয়ে ভাগ যাবে না, পড়ে আছে একমাত্র আমাদের অপশন ডি কারেক্ট আনসার। দেখো তাহলে এখানেও তুমি 4 যোগ করে দাও, তাহলে চলে আসবে কত তোমাদের 40, আর 40 তোমাদের কিন্তু 8 দিয়ে ডিভাইড যাবে, তার মানে ডি, অপশন ডি তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে কনসেপ্ট পুরো ক্লিয়ার? তো এই 8 এর রুলস কিন্তু মাস্ট বি সবাই মনে রাখবে, কারণ অল ওভার সমস্ত এক্সামে কিন্তু এসে যায়। তো আশা করি এবার থেকে তোমরা আরামসে সলভ করে আসতে পারবে। আর যারা দেখো নিউ ভিউয়ার্স আছো, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ কন্টিনিউ তোমাদের মাঝে না খতরনাক লজিক, 5G ট্রিক্স সমস্ত কিছু ক্লাস আসবে, যা শিখে তোমরা এক্সামে আরামসে তাড়াতাড়ি ম্যাথ দেখা মতো সলভ করে আসতে পারবে। কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস কিন্তু সবার আগে ভীষণ মাত্রায় করতে হবে। বোঝা গেছে? তো 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, সেম প্রশ্ন, লসাগু। তাহলে তোমরা এরও লসাগু বলেছে, তো লসাগু কিভাবে বের করবে? তোমরা দেখতে পাচ্ছ বলেছে 15, 24, 35 আর 54 এর লসাগু বের করতে বলেছে। তো ব্যাস শেষ। বলো এবার পারবে কিনা? বলেছে হ্যাঁ কেন নয়, 24 দিয়ে ভাগ যাওয়া মানে 8 দিয়ে ভাগ যাওয়া, তো আমরা ডাইরেক্ট 8 দিয়ে দেবো কোনটা ভাগ যায়। এ দেখো ইভেন আছে, তাহলে 50 কে ভাগ যাবে না, অড আছে 74 হবে, কারণ 4 যোগ করলে তো কত চলে আসবে, 74 আসবে, 74 কে ভাগ যাবে না। দেখো এই ইভেন আছে, তাই না, কি আছে, অড আছে, তাহলে 4 যোগ করলে কত হয়ে যাবে, 64 ভাগ যাবে।
তো এ ভাগ যাবে না, তার মানে দেখো অপশন সি কারেক্ট আনসার। দেখেছো, যদি সঠিক লজিকটা তোমার মাইন্ডে চলে যায় না মাই ডিয়ার ফ্রেন্ডস, এইসব প্রশ্নটা ধুলোর গতিতে ইউই সলভ করে চলে আসবে যে কি আছে প্রশ্নে, কিন্তু জল ভাত হয়ে যাবে নাকি। তো চলো নেক্সট প্রশ্ন দেখো, পরবর্তী কি বলেছে। দেখো বলেছে কি এবারে গসাগু, গসাগু বলতে তোমাদের কি এইচসিএফ যেন হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তার মানে বৃহত্তম একটি সংখ্যা যেটা সবার ভেতরে কমন থাকতে হবে, এটাই তো গসাগু। তো যদি এটাই গসাগু হয়ে থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে তোমরা বলো, আমরা দেখি সবার শেষে একটা করে মিষ্টি আছে, তার মানে তোমার এইচসিএফ যা হোক না কেন, যাই হোক না কেন, সেটা 10-এর মাল্টিপ্লাই হতে হবে, 10-এর মাল্টিপ্লাই হতে হবে। দেখো এই তোমার ধ্যান কিন্তু প্রপার এই দিকটা আমি মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, কারণ তুমি যদি আজ মন দিয়ে ভালো করে শেখো, লাইফ টাইম আর ভুলবে না। কিন্তু হ্যাঁ, প্র্যাকটিস তোমাকে ক্রমাগত চালিয়ে যেতে হবে, কন্টিনিউ। আর ওর প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হতে হবে, টেলিগ্রামের লিঙ্ক দেখবে ডেসক্রিপশনে রয়েছে। ওকে, দেখো তাহলে প্রশ্ন হচ্ছে যে 10-এর মাল্টিপ্লাই এ নেই, এই দুজন প্রভু রয়েছে, তাই না? তাহলে এবার দেখো 9-কে 3 দিয়ে ভাগ যায়, 2 আর 1-এ 3 ভাগ যাবে, আচ্ছা এখানে 3-কে 3 দিয়ে যায়, 6-কে 3 দিয়ে যায়, তো তার মানে আমাকে 3-এরও মাল্টিপ্লাই থাকতে হবে। তো 3-এর মাল্টিপ্লাই মানে 3×10 30-এর মাল্টিপ্লাই কোথায় আছে, এ তো নেই, কাটো, তার মানে একমাত্র অপশন ডি কারেক্ট আনসার। এভাবে সলভ করো, মজা আসতেই হবে, এটুকু আমি 100% চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। ওকে, তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দাও। এবার বলেছে তোমাকে যে 6/25, 4/45, আর কি বলেছে 3/35, এবার ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, ফ্র্যাকশন দিয়ে বলেছে যে এর এলসিএম বের করো। আর ফ্র্যাকশনের বেলায় যদি এলসিএম বের করতে দেয়, সেক্ষেত্রে তোমরা কি করবে, যে এলসিএম বাই এইচসিএফ করবে, এলসিএম বাই এইচসিএফ। তার মানে ওপরের এই যে এগুলোর কি করবে, এলসিএম। তবে এলসিএম বলতে তোমরা সবাই জানো যে এমন ক্ষুদ্রতম একটি সংখ্যা, যে সংখ্যাটা 6 দিয়ে, 4 দিয়ে এবং 3 দিয়েও ভাগ যাবে। আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ড, যদি 4 দিয়েও ভাগ যায়, তো আমরা ডাইরেক্ট দেখতে পাবো 4 দিয়ে ভাগ যাবে, এ যাবে না, এ যাবে, এ যাবে না, ব্যাস। তো দুটো অপশন তো গেল, আর বাকি দুটোর মধ্যে উত্তর আসবে। নিচে কি বলেছে, এইচসিএফ, তার মানে 25, 45 আর 35-এ কি করবে, এইচসিএফ বের করবে। এইচসিএফ বলতে কি বৃহত্তম একটি সংখ্যা যেটা সবার মধ্যে কমন, তাহলে নিশ্চয়ই দেখো এইচসিএফ 5 তো সবার ভেতরে কমন রয়েছে, এর ভেতরেও 5 আছে, এর ভেতরেও 5 আছে, এর ভেতরেও 5 আছে, তো ডাইরেক্ট আমরা দেখতে পারি 5 দিয়ে নিশ্চয়ই ডিভাইড যেতে হবে। তো দেখো এ তো 5 দিয়ে ডিভাইড যাবে, তাই না, এও 5 দিয়ে ডিভাইড যাবে, বেশ ভালো কথা, কিন্তু 5 দিয়ে দুজনকেই ডিভাইড যাচ্ছে, কিন্তু শর্ত হচ্ছে দেখো এখানে এদের তো মধ্যে কেউ তো 10 দিয়ে ভাগ যাবে না, তাহলে বিউটিফুল জিরো কোথা থেকে আসলো, তাহলে একে কাটো, কাটো, তো অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে এবার? তো চলো আগে দেখো নেক্সট প্রশ্ন। বলেছে দুটি সংখ্যা, তুমি সংখ্যা জানো না, ধরে নাও একটা এ আর একটা বি, বলেছে তাদের যোগফল, তার মানে এই দুটি সংখ্যার যোগফল বলেছে 16, এদের গুণফল মানে এ আর বি এর গুণফল বলে দিয়েছে তোমাকে 63, বলেছে সংখ্যা দুটির অননক, অননক বলতে কিছুই না মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে সংখ্যাটা আছে না, একে জাস্ট উল্টে দেওয়া, মানে 1 দিয়ে লেখা, ব্যাস এটা ওয়ান, অননক হয়ে গেছে। অননকের যোগফল বলেছে, ব্যাস এলসিএম নিয়ে নাও, তো এ প্লাস বি, আর এ প্লাস বি এর মান 16, তো লিখে দাও 16/63, আর 16/63 অপশন ই কারেক্ট আনসার। আগে দেখো বলেছে দুটি সংখ্যার লসাগু দিয়েছে এত, সংখ্যা দুটির অনুপাত বলে দিয়েছে এত। আচ্ছা সংখ্যা দুটি অনুপাত, তার মানে সংখ্যা দুটো নিশ্চয়ই 5 আর 3, এদেরই কি দিয়েছে তোমাকে, লসাগু দিয়েছে। তার মানে এই দুটো সংখ্যার লসাগু যদি 105 হয়, তাহলে আগে এই দুটো সংখ্যা তুমি কি বের করবে, লসাগু বের করবে। তার মানে লসাগু কত আসবে, বলে স্যার 15, তাহলে এই 15 মানে হচ্ছে তোমার কত, 105, এক মানে কত, এভাবে বের করে নেবে, এক মানে কত, এভাবে বের করে নেবে, তাই না? বলবে স্যার এক মানে তো আমাদের 7 চলে আসবে, এক মানে 7 চলে আসবে। তো বলেছে সংখ্যা দুটির যোগফল, তাহলে 5 মানে কত বের করবে, 35, 3 মানে কত বের করবে, 21, তারপরে বলেছে এই দুটি যোগফল, এই দুটি যোগফল করবে কত চলে আসবে, বলবে স্যার এই দুটো যোগফল করলে আমাদের 56 চলে আসবে। আমি বলি এভাবে কেন করবে, প্রসিডিউরকে কাটো, বেসিকের জন্য ঠিক আছে, কিন্তু এক্সাম ওরিয়েন্টেড এভাবে করলে হবে। এক্সামে কিভাবে করবে, এক্সামে করবে তোমাদের প্রশ্ন দিয়েছে কি সেটা আগে দেখো, বলেছে যোগফল
কোন সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটোর যোগফল বলেছে। তাহলে সংখ্যা দুটো তোমার কত কত এখানে বলবে স্যার সংখ্যা দুটো তো আচ্ছা আমি এখানে একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ, যাতে তোমাদের প্রপার একদম সুন্দর বিউটিফুল করে বোঝা যায় যে এখানে সংখ্যা দুটো বলেছে আর সংখ্যা দুটো তোমাদের 5 আর 3। তাহলে এই দুটো যোগফল বের করে দাও, তুমি যোগফল কত চলে আসবে স্যার, যোগফল তাহলে আমাদের 8 চলে আসবে, যোগফল তো এখানে আসবে 8, তো ডাইরেক্ট আমরা বলতে পারি যে যোগফল যাই হোক না কেন সেটা 8 দিয়ে ভাগ যেতেই হবে, এ বিদিন লিখো। তো ডাইরেক্ট 8 দিয়ে মাল্টিপ্লাই দেখো নেই নেই নেই, তো একমাত্র অপশন এই কারেক্ট আনসার। সেকেন্ডে সলভ, দেখো অঙ্ক সবাই সলভ করবে, কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কতটা ফাস্ট সলভ করতে পারছো, সেটাই মেন ব্যাপার এখনকার দিনে না, সেটাই মেন ব্যাপার যে তাড়াতাড়ি স্মার্টনেস দিয়ে সলভ করতে পারবে, এক্সামে বাজিমাত কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড সেই করে আসবে। বোঝা গেছে? তো চলো দেখো প্রশ্ন 7 নাম্বার কি বলেছে, বলেছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু, ব্যাস গসাগু দিয়ে দিয়েছে বলতে মানে 14, আর গসাগু যদি 14 দেয় তার মানে 14 এর ভেতরে আমাদের মিসাইল নাম্বার 7 রয়েছে 14 এর ভেতরে মিসাইল নাম্বার 7 রয়েছে, তার মানে তোমার উত্তর যাই হোক না কেন, আচ্ছা পরে কি বলেছে দেখো, পরে আরো কি বলছে দেখো, এক তো 7 দিয়ে 7 রয়েছে, তো বলেছে একটি সংখ্যা যদি 42 হয় তাহলে অন্য সংখ্যা, আচ্ছা অন্য সংখ্যা বলেছে, তো অন্য সংখ্যা কিভাবে বের করতে হয়, বলেছে দুটি সংখ্যার গুণফল সমান সমান কি হয়, লসাগু ইনটু গসাগু হয়। ধরো দুটি সংখ্যা হচ্ছে এক্স আর ওয়াই, এই দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইনটু গসাগু হয়, এটা তো সবাই জানো। তার মানে এখানে তোমাকে 168 ইনটু 14 আসবে বাই 42, বাই 42, তাই না? তো 3 14 42, 3 দিয়ে কেটে দাও, 3 5 15, 3 6 18, হলো 7 এর মাল্টিপ্লাই, হলো 7 এর মাল্টিপ্লাই। দেখো বোঝা কি গেল, এও 7 এর মাল্টিপ্লাই, এও 7 এর মাল্টিপ্লাই, এও 7 এর মাল্টিপ্লাই, তো এও তো 7 এর মাল্টিপ্লাই হবে নাকি? এইটুকু উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবে না বলো দেখি তোমরা, আরামসে পারবে নাকি? তো চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, দেখো বলেছে দুটি সংখ্যার গুণফল, তাহলে এটা হচ্ছে কি দুটো সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে, আর এদের এইচসিএফ এর মান বলেছে এত, তাহলে এলসিএম বলতে কিছুই না। আরে তোমরা তো জানো যে দুটি সংখ্যার গুণফল সমান সমান কি হয়, লসাগু ইনটু গসাগু হয়। তো দুটো সংখ্যার গুণফলকে যদি আমি এইচসিএফ দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে থাকবে কি এলসিএম থাকবে, ব্যাস তাহলে এখানে সেম, এই দুটো সংখ্যাকে তুমি 24 দিয়ে ডিভাইড করে দাও, 24 দিয়ে ডিভাইড করে দেবে, ব্যাস আর তো কোনো কাজ নেই, 24 দিয়ে ডিভাইড করো, তাহলে বলো উত্তর কোনটা চলে আসবে। তার মানে 5184 একে ভাগ করছো 24 দিয়ে, তো নাও ভাগ করো 3 দিয়ে 8, 3 দিয়ে কেটে দাও 17, 3 17 51, 3 দুগুণ 6, 3 8 24, নাও 8 দিয়ে কাটো, 8 দুগুণ 16, 8 অক্ষে 8, 8 দুগুণ 16, 1 আর 4, 6 8 48, 216, আর 216 অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেছে? তো অপশন বি কিন্তু তোমাদের কারেক্ট চলে আসবে। তো চলো আগে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, বলেছে তিনটি সংখ্যার অনুপাত দিয়েছে তোমাদের এত এবং তাদের লসাগু বলে দিয়েছে এত, তাহলে তাদের গসাগুর মান বের করতে বলেছে। বাহ শানদার প্রশ্ন। আচ্ছা তোমাদের এখানে দেখো এই যে সংখ্যা তিনটে বলেছে না, আরে এই টাইপের প্রশ্ন না একেবারে স্টার মার্কস দিয়ে দাও, কারণ এমন কোনো এক্সাম নেই যে এক্সামে এই টাইপের প্রশ্ন আসেনি, মানে বলতে চাইছি আমি পুরো অল ওভার সমস্ত এক্সামের জন্য এই টাইপের প্রশ্ন একেবারে কম্পালসারি আসবেই। তাহলে কি বলেছে এখানে তিনটি সংখ্যার অনুপাত দিয়েছে, আর এই তিনটে সংখ্যারই তো এলসিএম বলেছে এত, তিনটে সংখ্যারই তো এলসিএম বলেছে এত, তাহলে তিনটে সংখ্যার এলসিএম বলতে এদের আগে এলসিএম করে দাও, যে 4 গুণ 5 গুণ 7 এটা সমান সমান কত, বলবে স্যার 5600, 5600, 4 5 20, জিরো তুলে দাও না, আমি এখানেও জিরো তুলে দিই, তাহলে 20 যদি হয় 2, 7 দুগুণ 14, 4 14 56, মানে 40 আসবে, 40 দেখো অপশন এ কারেক্ট আনসার। উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করে সলভ করে ফেলো নাকি? তো চলো নেক্সট পরবর্তী দেখো, দেখো কি বলেছে, দুটি মৌলিক সংখ্যায় এক্স এবং ওয়াই যেখানে লসাগু দিয়েছে 253, ধরো
তোমাকে যদি দুটি মৌলিক সংখ্যা দিই আমি 3 আর 5, আর যদি বলি এই দুটি সংখ্যার এলসিএম বের করো, নিশ্চয়ই তুমি বলবে স্যার এদের গুণফল করব, তাই না? তাহলে মৌলিক সংখ্যার গুণফল কি হয়? সংখ্যা দুটির গুণফলই হয়। আর এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে এক্সামে কিন্তু ভীষণ মাত্রায় এসে থাকে, যারা গ্রুপ ডি এক্সামে বসবে তাদের জন্য কিন্তু শানদার প্রশ্ন একেবারে। তাই যদি হয়ে থাকে তাহলে এই যে 253, এই 253 নিশ্চয়ই দুটি মৌলিক সংখ্যার গুণফল আছে। তাহলে কোন দুটি মৌলিক সংখ্যা কিভাবে বুঝবে? দেখো এখানে 2 আর 3 এদের দুজনের মানে প্রথম সংখ্যা লাস্ট সংখ্যার যোগফল যদি মিডিলে থাকে না, তাহলে বুঝবে ওটা 11 মাল্টিপ্লাই হয়েছে। তার মানে 11 গুণ এই 2 আর 3 লিখে দাও 23। তার মানে দুটি সংখ্যা কত পেয়ে গেছো? বলবে স্যার একটা 11 পেয়েছি, একটা 23 পেয়েছি। আচ্ছা তোমাকে এক্স কে বলেছে বড় হতে হবে, তার মানে এক্স এর মান 23 হবে, আর তাহলে ওয়াই এর মান তোমার 11 হবে। এদের মধ্যে পার্থক্য বলেছে, তো 12 চলে আসবে, আর 12 অপশন সি কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? নো ডাউট। দেখো যদি অসুবিধা হয় কোনো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ, কমেন্ট সেকশনে জানাবে, কিন্তু ভুল করো না। আর ক্লাসটি যতটা পারবে তুফানি বেগে চারদিকে ছড়িয়ে দেবে। দেখো আর একটি কথা মাই ডিয়ার ফ্রেন্ড, যে আমি কিন্তু বর্তমানে ফিউচার মাইন্ড ইনস্টিটিউট এই যে চ্যানেলটার সাথে আগে পড়াতাম আমি, ওখানে কিন্তু আর পড়াই না, কারণ ওই চ্যানেলের সাথে আমি আর যুক্ত নই। এখনো কিন্তু আমি ওই চ্যানেলে আর যুক্ত নেই, ছেড়ে চলে এসেছি। বোঝা গেল? তো অবশ্যই কিন্তু সবাইকে বলবো যে এই চ্যানেলটি অর্থাৎ সুমন ভাই স্যার ম্যাথস, এই চ্যানেলটাই সবাই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে এই চ্যানেলের লিঙ্কটাকে ছড়িয়ে দিও। এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। চলো দেখো প্রশ্ন দেখো এবার। বলেছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু। আচ্ছা বেশ, গসাগু তার মানে কত বলেছে তোমাদেরকে? 33। বলেছে একটি সংখ্যা 99 হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। একটা বিষয় তোমরা ফলো করছো, এই অঙ্ক তো একটু আগে তোমাদেরকে করিয়েছি ফর্মুলা দিয়ে, যে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কি, যে লসাগু ইন্টু গসাগু, এটা দিয়ে তোমরা করতে পারো, কিন্তু প্রশ্ন সলভ করবে না। কেন বলছি তোমরা? তোমরা দেখো যে এখানে 1 আর 8 যোগ করে 9, তাহলে এ 11 দিয়ে ভাগ যাবে, এও 11 দিয়ে ভাগ যাবে, এও 11 দিয়ে ভাগ যাবে, তাহলে অন্য সংখ্যা যাই আসুক সেটাও 11 দিয়ে ভাগ দিতে হবে। এবার তোমরা সলভ করে দেখতে পারো, সেটাও 11 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে ভাগ যাবে, একমাত্র আমরা অপশন কোথায় দেখতে পাচ্ছি? এতে। তো এ কারেক্ট আনসার। চলো দেখো পরবর্তী প্রশ্ন। বলেছে লসাগু, গসাগু এবং লসাগু মানে গসাগুর মান 7। ব্যাস, অঙ্ক শেষ, উত্তর তোমার মাই ডিয়ার ফ্রেন্ড। গসাগুর মান 7 বলেছে, আর চেয়েছে কি গুণফল। তা তোমরা কি করবে বলো তো? আমি কিন্তু সবার প্রথমে শিখিয়েছি, হ্যাঁ, যে গসাগুর মান যদি 7 দেয় আর তোমাকে যদি গুণফল বের করতে বলে, আচ্ছা গুণফল বের করতে যদি বলে তাহলে কি বলবে? বলবে স্যার আরে গসাগুর মান যদি স্যার আমি জেনেই যাই যে আমার গসাগুর মান 7 রয়েছে, আচ্ছা আমি ডাইরেক্ট এখানে 7 লিখছি ধরো, হ্যাঁ, গসাগুর মান যদি তুমি জেনে যাও, আর যদি তোমার সংখ্যা দুটোর গুণফল চাও, কি সংখ্যা দুটো যোগফল বের করতে বলো, কি বিয়োগফল বের করতে বলো, কি এলসিএম বের করতে বলো, সবার ভেতরে এই গসাগু 7 থাকবেই থাকবে। তাহলে তুমি যদি গসাগু জানো আর গুণফল বলেছে, তুমি ডাইরেক্ট অপশন চেক করতে পারো না যে কোনটা 7 দিয়ে ভাগ যাবে, আর যেটা যাবে সেটাই উত্তর। এত সোজা, বলো এবার। বোঝা গেছে? তো দেখো, দেখো এও কিন্তু আমাদের 7 দিয়ে ডিভাইড যাচ্ছে, তাই না? তো ডাইরেক্ট আমরা 7 দিয়ে চেক করো কোনটা 7 দিয়ে ভাগ যাবে, চলো চেক করি। তাহলে কত চলে আসছে এখানে? 715 থেকে এক বাদ দাও, 714 চলে আসবে। 714 থেকে 7 দিয়ে তো ভাগ যাবেই, তো চলো অপশন ডি তো কারেক্ট আনসার চলে এসেছে। 7 এর নিয়ম, তিনটে তিনটে করে পেয়ার এভাবে বানিয়ে নেবে, নিয়ে মাইনাস করবে, তারপরে 7 দিয়ে ডিভাইড করবে। বোঝা গেছে? তো চলো দেখো ক সেকেন্ড লাগবে বা তোমরা বলো, বড় জোর খুব যদি বেশি সময় লাগে আমার মনে হয় 4 থেকে 5 সেকেন্ড, তাই না? এর বেশি সময় তো লাগার কোনো প্রশ্নই আসে না, তাই তো? তো চলো দেখো এবার পরবর্তী প্রশ্ন কি বলেছে আমাদের। সেম প্রশ্ন, হ্যাঁ, দেখো কি বলেছে এখানে। তাহলে এই প্রশ্নটা তোমরা সলভ করো, কারণ এই রেশিওতে আরো দু একটা প্রশ্ন তোমাদের সলভ করানো হয়েছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। 14 নম্বর প্রশ্ন, শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন, একবারে স্টার মার্কস দিয়ে দাও। ভীষণ কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু আসেই, বরঞ্চ কি বলতো ডাটা গুলোকে শুধু চেঞ্জ হয়। এই কারণে বলি আমি যে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস মাস্ট বি চালিয়ে যাবে কন্টিনিউ। তো এই টাইপেই প্রশ্ন তোমাদের এক্সামে কিন্তু থাকবেই থাকবে। তো দেখো
বলেছে যে এলসিএম কিভাবে করবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে 90% স্টুডেন্ট দেখা যায় যে এই টাইপের প্রশ্ন যখন রেলওয়ে এক্সামে আসে তখন সবাই ভুল করে আসে, কিন্তু আজকের পর থেকে তোমাদের ভুল হবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি, কারণ তোমরা ঠিকঠাক ভাবে মনোযোগ সহকারে আশা করি ক্লাসটি দেখছো এবং প্র্যাকটিস করবে। তো দেখো সবার প্রথমে তোমরা দেখবে যে পয়েন্টের পরে এখানে এক ঘর, এখানে এক ঘর, এখানে পয়েন্টের পরে 3 ঘর, তার মানে বেশি কোথায় আছে পয়েন্টের পরে, বলবে স্যার এখানে ক ঘর রয়েছে 3 ঘর, তাহলে সবাইকে পয়েন্টের পরে 3 ঘর করে দেবে। তাহলে এখানে রয়েছে 3.6 না, 0 দিয়ে 3 ঘর করে নাও, 1.8 আছে, 0 দিয়ে 3 ঘর করে নাও, তাহলে এখানে 0.144 আছে, ব্যাস। তাহলে এবার নিচে তুমি কি করে দাও, পয়েন্ট তুলে 1000, এখানেও পয়েন্ট তুললে 1000, দেখো একেবারে পিওর কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হওয়া চাই, তবেই তো এই টাইপের প্রশ্ন লাইফ টাইম তোমাদের মাথায় সেভ হয়ে যাবে, যে ভুল করার ইচ্ছা করলো বলতে পারবে না মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, তো দেখো তাহলে এবার এবার তোমাকে কি বলেছে এলসিএম, আর এলসিএম এর বেলায় তোমাদেরকে আমি কি বলেছি, যে ওপরের গুণের করবে এলসিএম আর নিচের মানে হরের করবে কি এইচসিএফ, বোঝা গেল এবার। তাহলে 3600, 1800 আর 144, বা 3600 চলে আসবে তোমাদের এলসিএম, আর নিচেরটা 1000 1000 1000 তো লিখে দাও একবারে 1000। তো 0 से 0 কাটো, 36 কে 10 দিয়ে ভাগ করে দাও, 3.6, 3.6 অপশন সি কারেক্ট आंसर। বলো এবার মজা আসলো কিনা, মজা আসলো কিনা, আর মজা তো আসতেই হবে নাকি, তুফানি বেগে ম্যাথ সলভ করবে না। দেখো কি বলেছে প্রশ্ন 15 নাম্বার, বলেছে দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 84, তাদের গসাগু এবং লসাগু দুজনেই দিয়ে দিয়েছে, তাহলে সংখ্যা দুটির অনন্যকের যোগফল বের করো। বাবা সাবধান, তার মানে দেখো সেম প্রশ্ন, দুটো সংখ্যা দিয়েছে, ধরো দুটো সংখ্যা যদি তুমি এ আর বি ধরো, এদের যোগফল বলে দিয়েছে তোমাকে 84, 84, আর কি দিয়েছে তোমাকে এইচসিএফ দিয়েছে কত 3, এলসিএম দিয়েছে কত তোমাকে 124, তাহলে বলো এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার অনন্যকের যোগফল করলে কি চলে আসবে 1/a প্লাস 1/b, ব্যাস। তাহলে এ বি এলসিএম করে দাও, তো এ প্লাস বি চলে আসবে, যোগফল কত বলেছে স্যার 84, এবি বলতে কি এইচসিএম এন্ড এলসিএম মানে 3 ইন্টু 124, ব্যাস। 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 আটা 24, হুম, 4 দিয়ে কেটে দাও 7 চলে আসবে, তো এদিকে নেই 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 নেই, অপশন ডি, অপশন ডি চলে আসবে তো কারেক্ট আনসার নাকি, অপশন ডি, ব্যাস। কারণ 4 দিয়ে তো দুজনকেই কাটবে আমাদের, 7/31 চলে আসবে উত্তর, আরামসে প্যারা সা ভাবে ম্যাথ সলভ করো। হ্যাঁ, তো চলো বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি, আশা করি এনজয়মেন্ট করেছো, মজা এসেছে, তো অবশ্যই কিন্তু একটি বিউটিফুল কমেন্ট করবে, কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে, মজা এসছে কিনা বলো দেখি। তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের সাথে জানাবে, আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আরেকটি কথা আমি আবার বলি যে আমি কিন্তু এখন ফিউচার ব্রাইট ইনস্টিটিউট ওই সংস্থার সঙ্গে কিন্তু যুক্ত নেই, ওখানে কিন্তু আমি আর কখনোই ক্লাস দেবো না, এখানেই কন্টিনিউ ক্লাস আসবে, তো এখানেই তোমরা সবাই যুক্ত থাকবে। ভালো থাকো বন্ধুরা, সুস্থ থেকো।